আজকে আমি আপনাদের দেখাবো হাতে এম চিহ্ন থাকলে আপনাকে সৌভাগ্যবান বলা হয় কেন। আপনি অতীতে অর্থাৎ আপনার পূর্বজন্মে কিছু সুকর্ম করে এসেছেন, তার প্রাপ্তি হিসাবে আপনি কিন্তু হাতে এম চিহ্ন পেয়েছেন। এম চিহ্ন হাতে কিন্তু এমনি এমনি আসে না, সরাসরি এম আকারের কোনো অক্ষর কিন্তু দেখা যায় না। কয়েকটি রেখার মেলবন্ধনেই কিন্তু সেই এম চিহ্নর সৃষ্টি হয়। আসুন দেখে নিই তাহলে সেই এম চিহ্ন কীভাবে সৃষ্টি হয়। এম চিহ্ন থাকলে আপনি কিন্তু, তার অর্থ একটা আমি শর্টেই বলেছি, আপনি মহান। আপনার পূর্বজন্মের সুকর্মের জন্যই আপনি কিন্তু এম চিহ্ন হাতে পেয়েছেন। এম চিহ্ন যাদের হাতে থাকে তারা জীবনে সমাজে একটি প্রতিষ্ঠিত মানুষ হয়ে থাকেন। বহু মানুষ ওনার কাছে আসেন জীবনের কিছু সমস্যা নিয়ে, তারা সেই সমাধানও পেয়ে থাকেন। এরা জীবনে মান, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি এরা কিন্তু পেয়ে থাকেন। কেন পেয়ে থাকেন, কী জন্য পেয়ে থাকেন, কিভাবে হাতে এই রেখাটি থাকে, আসুন তাহলে দেখে নিন। দেখুন, আমাদের হাতে প্রত্যেকেরই যে মূল তিনটি রেখা, এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা, এই রেখাটিকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটি হলো আয়ু রেখা। অর্থাৎ আপনার হৃদয় রেখা যদি ঠিকঠাক থাকে, এইটি হলো মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখা যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ মস্তিষ্ক পরিচালন ক্ষমতা যদি ঠিক থাকে, এটি হলো আয়ু রেখা, আপনার জীবন রেখা। যদি আপনি সঠিকভাবে জীবন লিড করতে পারেন, শরীর যদি সুস্থ না থাকেন, তাহলে আপনি করবেন কী করে, অর্থাৎ এই রেখাটিও থাকা প্রয়োজন। এর সঙ্গে সর্বোপরি যে রেখাটি যুক্ত হয়, আমাদের কর্মফলদাতা শনি গ্রহের আঙুলের কাছে যে রেখাটি যায়, এই ধরনের একটি রেখা উঠে আসে বা শনি পর্বতে নেমে চলে যায়, এটিকে বলা হয় শনি রেখা বা ভাগ্য রেখা। অর্থাৎ এই যে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, আয়ু রেখা এবং এই রেখাটা ভাগ্য রেখা, এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝখানে বরাবর যোগ করলে এটিকে আয়ু। অর্থাৎ এই যে রেখাটি এম আকারের যে চিহ্নটি সৃষ্টি হচ্ছে, এই রেখাটিকে বলা হয় এম, বা এই রেখার সমন্বয়ে যেটা সৃষ্টি হয় এম বা এম চিহ্ন। অর্থাৎ মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, আয়ু রেখা এবং ভাগ্য রেখা। ভাগ্য রেখা থাকলেই আপনি কিন্তু যথেষ্ট পূর্বজন্মে কিছু কর্ম করে এসেছেন, সেই জন্য আপনি ভাগ্য রেখা পেয়েছেন। এর মেলবন্ধনে এই যে এম আকারের যে অক্ষরটি সৃষ্টি হলো, এটিকে এম চিহ্ন বলা হয়। এইভাবেই কিন্তু এম চিহ্নের সৃষ্টি হয়। এই চিহ্ন যাদের থাকবে তিনি কিন্তু যথেষ্ট ভাগ্যবান ব্যক্তি।